সপ্তাহে বলেছিল 3-4 কুইন্টাল হবে। হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো। তো আমরা একটু ওই দিকটায় যাই, আরও গাছগুলোকে দেখি। গাছগুলো খুব সুন্দর, তাও কিছুটা হলদে হলদে ভাব আছে, তাও বাকি ফসলের তুলনায় অনেক কম। কারণ আশেপাশেও আজকে আমি একটা জায়গা ভিজিট করেছিলাম, সেখানে তো প্রচণ্ড খারাপ অবস্থা। তাও গাছের ডগাগুলো দেখুন খুব সুন্দর। তো এবার আমাদের অমরের কাছে আসি, যে অমর এখানে কি কি সার দেওয়া হয়েছে বা এখানে কি কি ট্রিটমেন্ট করা হয়েছে? সার বলতে জমি হচ্ছে যে ফসল পোতা থেকে এখনো পর্যন্ত কোনো রকমের সার দেওয়া হয়নি। এটাতে শুধুমাত্র আমাদের প্রোডাক্ট ভূয়স্ত্র সুপার দেওয়া হয়েছে। সার দেওয়াই হয়নি? সার দেওয়াই হয়নি। আজকে গাছটা এরকম হলুদ হলুদ ভাব হয়ে গেছে বলে আজকে শেষ দিয়ে বিকালে অল্প কিছু সার দেওয়ার প্ল্যান আছে। ও, এর এর আগে এই জমিতে কি ছিল? এর আগে এই জমিতে আলু ছিল। ও, যেহেতু আলুতে প্রচুর সার ছিল তার জন্য দেওয়া হয়নি। সার দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আর ভূ অস্ত্র যেটার কথা বলছিল, ওটা কখন দিয়েছিলে বা কতটা পরিমাণ দিয়েছিলে? ওটা হচ্ছে যে জমি যখন চাষ দেওয়া হয় যে আচ্ছা। ফসল পোতার জন্য, তখন দেওয়া হয়েছিল। সেটা 1.5 কেজি মতো দিয়েছিলাম আমি। 10 কাঠা জমিতে 1.5 কেজি 1.5 কিলো মতো দেওয়া হয়েছিল। আচ্ছা, ওটা কি এই পুরো চাষে দিয়ে দিয়েছিলে, না এই যে খুপিগুলো করা হয়েছে এর মধ্যে দিয়েছিলে? না না, পুরো জমি যখন চষা হয়, চষার পরে তারপরে ছড়িয়ে দিয়ে তারপর প্লি করেছিলাম। তারপর পিলি করেছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দেখছি খুব সুন্দর এখানে মালচিং পেপারও দেওয়া হয়েছে। এই মালচিং পেপারটা দিয়ে সব থেকে উপকার কি বুঝতে পারছো? মালচিং পেপার দিয়ে উপকার বলতে জমিতে অনেক ধরনের যে মাটি থেকে যেই রোগগুলো হয় সেইগুলো থেকে হচ্ছে সেগুলো তো